শুনলো না, কেউ দেখলো না, কেউ বুঝলো না, কেউ দেখলো না, কেউ শুনলো না, কেউ বুঝলো না। তোমার দিলের খবর জানেন কে? দিলে দিলে বসে শুধু বললাম, মালিক যা করেছি ভুল করেছি, এতদিন পর্যন্ত যা করেছি ভুল করেছি। আল্লাহ ব্যবসা করতে মিথ্যা বলেছি, আর বলবো না। চোখের সামনে আমার পাশের দোকানদার কবরে চলে গেল, চোখের সামনে আমার বন্ধু কবরে চলে গেল, খেলার সাথী আজ কবরে শুয়ে আছে, লেখাপড়ার সাথে আজকে কবরে চলে গেল। জানি না মালিক কোন দিন আমার ডাক আসে। মালিক আমি তওবা করলাম, আর জীবনে কোনোদিন মিথ্যা বলবো না, আর জীবনে কোনোদিন মাপে কম দিব না, আর জীবনে কোনোদিন কোনো মানুষে ঠকাইবো না। এই কথাটা তুমি দিলে দিলে এখানে বসে বলতে দেরি, আল্লাহ তোমার নাম মুহূর্তের ভিতরে অলির খাতায় লিখতে দেরি হবে না। আহাদুন লাইসা কামিসলি সামাদুন লাইসা কাফাদলি লিমানিল মুলকু তুগুই তো সাজাওয়ার খুদাই তো খুদাওয়ান্দ ইয়ামিনি তো খুদাওয়ান্দ ইয়াসারি তো খুদাওয়ান্দ জামিনি তো খুদাওয়ান্দ সামাই তু রহিমি তু করিমি তু সামিঈ তু বসিরি তু মুইজ্জি তু মুদিল্লি তু মালিকিল আরশি বজাই বরি আজ খুরদন ও খুফতন বরি আজ তুহমতে মরদন বরি আজ বিমু উবিদি বরি আজ রঞ্জ বালাই। এত দয়া, এত মায়া, এত দয়া, এত মায়া। এজন্যই তো আল্লাহ পাক জমিনে ধমক দেয়া কই, জমিন আমার বান্দার বিরুদ্ধে তোরা কেউ নালিশ দিবি না। আমার বান্দা যত গুনাহ করুক না কেন, কখন কোন টাইমে তার দিলটা নরম হয়ে যায়, কখন কোন আলেমের পাশে বসে দিলটারে নরম করে দেয়, আর দিলে দিলে আমি আল্লাহর কাছে কান্দে, আমি কিন্তু মুহূর্তের ভিতরে তার সব গুনাহ মাফ করে অলির খাতায় তুইলা দিব। অতএব তোমরা জমিন, আমি আল্লাহর কাছে বান্দা বান্দির বিরুদ্ধে নালিশ দিবি না। জমিন প্রতিদিন আল্লাহর কাছে এইভাবে নালিশ দেয়, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদা ইস্তাজিলু রাব্বাহু ওয়াল বাহরা ইস্তাজিলু রাব্বাহু ওয়াল মালাইকাতু ইস্তাজিলু রাব্বাহু। হাদিসে কুদসি আল্লাহ পাক বলেন, জমিন প্রতিদিন কয়, মালিক আর কত আমি জমিনের উপরে গুনাহ দেখব, মালিক আমার উপর দিয়ে জালেম যখন পায়ে খাইটা খাইটা যায়, আমি জমিন তার পায়ের কদম আর কত সইব। ও মালিক আর কত আমি অন্যায় দেখব, আর কত গানের আওয়াজ সইব, আর কত তোমার নাফরমানি আমি জমিন দেখব। আসবিরু ইলা মাতা আসবিরু, আমারও তো একটা ধৈর্য আছে মালিক, আর কত ধৈর্য ধরব। আমি দেখতেছি নাফরমান আমার উপর দিয়া হাইটা হাইটা দাপট দেখায় দেখায় যায়, জালেম দেখতেছি আমার উপর দিয়া জুলুম করে করে যায়। আল্লাহ আমি জমিন আর কত দেখবো, আর কত সইব। আবতালিউ ইবনা আদম ফি কারি, আমারে অনুমতি দাও ওই জালেম রে আমি গিলে ফেলি। আল্লাহ অনুমতি দাও আমি ওই 5 তলা 10 তলা বিল্ডিং গিলে ফেলি। আল্লাহ পাক রব্বুল আলামিন ধমক দেয়, আল্লাহ কয় শুধু জমিন না, ওয়াল বাহরা ইস্তাজিলু রাব্বাহু, সাগর মহাসাগর গুলি প্রতিদিন আল্লাহর কাছে এইভাবে আবদার করি। কক্সবাজার সমুদ্র সৈকত কতজন যায় গুনার আসর বসায় দেয়, এত বড় সাগর মুহূর্তের ভিতরে আল্লাহ চাইলে পরে দুনিয়া ডুবাইয়া দিতে পারে। সিডর হলো বাংলার মানুষ দেখছে কত মানুষ মরল। মাঝে মাঝে এরকম সাগর উশৃঙ্খল হইয়া কখনো কখনো ছুটে চলে। আল্লাহ কই এরকম একদিন 2 দিন না, সাগর প্রতিদিন আমি আল্লাহরে কই, মালিক আমার সাগরের পারে যে অন্যায়গুলা জালেমগুলি করে, যে গুনার আসর দ্বারা বসায়, আমি সাগর আর কত সইব। অনুমতি দাও আমি সাগর জমিনটারে পাক বানায় দিই। এই নাপাক জমিন
গুনাহগারের কারণে নাপাক হয়ে গেছি। আল্লাহ এই নাপাক জমিনে আমি পাক বানায় দিই। আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে সবাইকে ধমক দিয়ে কইরে, জমিন থাম থাম। এখনো জমিনে আমার এমন কিছু বান্দা বান্দি আছে যাদেরকে আমি আল্লাহ আমার নিজের হাত দিয়া বানাইছি। আমি আল্লাহ দেখি কি পরিমাণ গুনাহ জমিনে হয়, কি পরিমাণ অন্যায় হয়, কি পরিমাণ জুলুম হয়। আমি দেখি মসজিদে কয়জন নামাজে যায় আর নামাজের বাইরে কয়জন থাকে। আমি আল্লাহ সব দেখতেছি, এরপর ধরি না কেন জানোনি? এই মানুষকে আমি আল্লাহ আমার সকল সৃষ্টি জীবের ভিতরে সবচেয়ে বেশি আদর করে বানাইছি। আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জমিন আল্লাহ বানাইলেন কুন ফায়াকুন বইলা, ফেরেশতা আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা। কিন্তু আমারে আপনারে আল্লাহ পাক কুন ফায়াকুন বইলা বানাই নাই রে যুবক। আমারে আপনারে যখন আল্লাহ বানাইছে, আল্লাহ বলে খালাকতু বিয়াদাইয়া, আমি আমার নিজের হাত দিয়া তোমারে বানাইছি। কারণ এই চেহারার মধ্যে এত দামি কপাল, এই কপাল দিয়া বান্দা আমার কুদরতি কদমে সেজদা দিবে। এই কপালটার এত দাম, এই কপালটার এত দাম। এই কপাল ফেরেশতাদের হাতে বানাইলে হয় না, এই কপাল কুন ফায়াকুন বললে হয় না। আমি আল্লাহ এত দামি কপাল নিজের হাতে বানাইছি। এরপর কেন ধরি না জানোনি? জমিনে এখনো 4 শ্রেণী আছে। এই 4টা শ্রেণী জমিনে যতদিন থাকবে ততদিন আমি আল্লাহ জমিন টিকায় রাখবো। জোরে বলি সুবহানাল্লাহ। লাউলা মাশাইখ রুক্কা والشباب خشاع والأطفال رُدَّع والأنعام رُدَّع لجعلت السماء حديدا والأرض خفصفا والتراب رمادا وما أنزلت من السماء قطرا وما أنبت من الأرض نباتا بل أنزلت عليكم العذاب صبا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, জমিনের ভিতরে এমনও কিছু আমার বান্দা বান্দি আছে, চুল দাড়ি সাদা হয়ে গেছে, কোমরে তার ব্যথা, হাঁটুতে তার ব্যথা, গায়ে তার শক্তি নাই, কিন্তু এরপরও আমি আল্লাহরে কষ্ট করে করে সেজদা দেয়। সেজদা দিতে কোমর বাঁকা করতে পারে না, রুকু করতে গেলে তার কষ্ট হয়। এরপরও আমার কিছু বান্দা বান্দি যাদেরকে আমি আল্লাহ বৃদ্ধ বানিয়ে দিছি, এই বৃদ্ধ বয়সেও কষ্ট করে যখন আমার সেজদা দেয়, তার সেজদার দিকে তাকাইলে জমিনের প্রতি মায়া লেগে যায়। والشباب خشاع, আল্লাহ পাক বলেন 2 নম্বর হলো জমিনে এমনও কিছু যুবক, এমনও কিছু যুবক পাওয়া যায় যৌবনের পাগলামি করে না, যৌবনে সে গুনার কাজে যায় না, যৌবনে বাপ মার সাথে বেয়াদবি করে না, অথচ যৌবনের চাহিদা ছিল অন্যায় করা, জুলুম করা, যৌবনের চাহিদা ছিল মারধর করা, যৌবনের চাহিদা ছিল জিনা ব্যভিচার করা, যৌবনের চাহিদা ছিল গানের আয়োজন করা। কিন্তু না, জমিনে এমনও কিছু যুবক আছে সর্ব সেক্টরে, সর্ব জায়গায়। আল্লাহ বলেন এরা যৌবনে মসজিদে তারা পাওয়া যায়, যৌবনে রমজানে রোজা রাখতে দেখা যায়, যৌবনে বাপ মার সেবা করতে পাওয়া যায়, যৌবনে মুরব্বীদের শ্রদ্ধা করতে তারা দেখা যায়, যৌবনে তার মাথায় টুপি পাওয়া যায়, যৌবনে তার মুখে আমার নবীর সুন্নত দেখা যায়। ওই যুবক যখন আমি আল্লাহর ভয়ে গুনাহ থেকে নিজেরে বাঁচাই, তার কলিজার দিকে তাকাইল, জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। 3 নম্বরে আল্লাহ বলেন ওয়াল আতফালু রুদ্দা, জমিনের মধ্যে ঘরে ঘরে কিছু শিশু বাচ্চা আছে, ওই শিশু বাচ্চার কোনো গুনাহ নাই, কোনো অন্যায় নাই, কোনো অপরাধ নাই, বাচ্চাটার উপরে শরীয়তের কোনো বিধিবিধান এখনো জারি হয় নাই,
শিশু বাচ্চাগুলি নিষ্পাপ মাসুম ফেরেশতার সমতুল্য। ওই বাচ্চাগুলি ওরা গুনাহ যদি করে তো করছে তার বাবা, করছে তার মা। মার গুনার কারণে, বাবার গুনার কারণে জমিনে গজব আসতে চায়। এই গজবের ভিতরে এই শিশু বাচ্চাটাও পইরা যায়, অথচ ওর কোনো অন্যায় নাই, ওর কোনো অপরাধ নাই। আমার ওই নিষ্পাপ অবুঝ বাচ্চাটা, বান্দাটা যখন টুট ভাঙ্গে ভাঙ্গে বিপদে পইরা কান্দে, তখন এই জমিনের প্রতি আমি আল্লাহর মায়া লেগে যায়। 4 নম্বরে আল্লাহ বলেন ওয়াল আনআম রুদ্দা, জমিনের মধ্যে কিছু পশু পাখি আছে, জীব জানোয়ার হাইওয়ানাত আছে, এদের উপরে শরীয়তের কোনো বিধি বিধান নাই। গরু ছাগল হাঁস মুরগির উপরে নামাজ নাই, রোজা নাই, এদের কোনো অন্যায় নাই, অপরাধ নাই। যদি জমিনে গজব নেমে আসে রে জমিন এ সাগর, যদি তোরা এই জমিনের মধ্যে কোনো বিশৃঙ্খলা, কোনো গজব দাও, তোমরা যদি জমিনের মধ্যে কোন ধরনের মানুষের উপরে এমন আসমানি জমিনি বিপদ নিয়ে সামনে হাজির হও, গরু ছাগলগুলি এরাও গজবে পইরা যায়, অথচ এদের কোনো অন্যায় নাই, অপরাধ নাই। এদের দিকে তাকাইলেও জমিনের প্রতি আমি আল্লাহর মায়া লেগে যায়। এজন্য গরু ছাগল হাঁস মুরগি পালেন, ঘরে পালবেন, গরুটারে অহেতুক মারবেন না। এ যুবক, প্রয়োজন ছাড়া হাইওয়ানের উপরে হাত উঠায়ও না। হাইওয়ান বুঝে না, কিন্তু আল্লাহ বলেন হাইওয়ানের খাতিরে আমি আল্লাহ তোমাদেরকে খাওয়া। শিশু বাচ্চাটারে মাইরো না, ঘরের অবুঝ শিশু বাচ্চাদের ধমক দিও না, গালাগালি করো না। কারণ তোমারে আমারে ওই বাচ্চার খাতিরে আল্লাহ পালতেছে, আল্লাহ খাওয়াইতেছে। নতুবা আমার আর তোমার যেই পরিমাণ গুনাহ, যেই পরিমাণ অন্যায়, যেই পরিমাণ জুলুম, আমি আর তুমি ধ্বংস হয়ে যাইতাম, আমি আর তুমি ধ্বংস হয়ে যাইতাম। আল্লাহ বাঁচায় রাখছি। এ যুবক, ওই যুবকগুলি, যেই যুবক মসজিদে, যেই যৌবনে, যেই যুবক যৌবনে দাঁড়িয়ে রাখে, তারে বন্ধু বানাও, তার সাথে সময় কাটাও। আল্লাহ তার উসিলায় জমিন টিকায় রাখছি। বন্ধু বানাইবা তো নামাজি বন্ধু দেখে বন্ধু খুঁজো না, না। অন্যায় কাজে যেই যুবক দৌড়ে তার বন্ধু বানাও না, তার সাথে চইল না। যদি অন্যায়ের সংখ্যা বেড়ে যায়, যদি গান বাজনার আয়োজন করুন না, যুবকের সংখ্যা জমিনে বেড়ে যায়, তাহলে পৃথিবীর হায়াত আল্লাহ কমায় দিবে। পাঁচটার হলো বৃদ্ধ বাবাজিদেরকে মায়া কইর, শ্রদ্ধা কইর, ইজ্জত কইর। সাবধান, সাবধান, চুল দাড়ি পাকা হয়ে গেছে, ওই মুরব্বী বাবাজিদেরকে দেখলে পরে শ্রদ্ধা কইর, সালাম দিও, ইজ্জত কইর, চোখ লাল কইরো না, চোখ লাল কইরো না, চোখ লাল কইরো না। কারণ ওই মুরব্বী বাবা কষ্ট করে রুকু করে, এই খাতিরে আল্লাহ তোমাকে আমাকে বাঁচায় রাখছে। মুরব্বীদেরকে আল্লাহ নিজে মায়া করে, আল্লাহ নিজে মায়া করে, মুরব্বীদেরকে আল্লাহ নিজে মায়া করে। এজন্যই তো হাদিস শরীফ আল্লাহর নবী বলেন, একজন দাড়ি পাকা, চুল দাড়ি পাকা মানুষ যখন আল্লাহর কাছে হাত উঠায়, আল্লাহ পাক তখন তারে দেখে আল্লাহ লজ্জা পায়। এজন্য মুরব্বীদের হাতের দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যায়। মুরব্বীদের কাছ থেকে তুমি দোয়া নিবা, মুরব্বীদের দোয়ার ওসিলায় আল্লাহ তোমার সামনের জীবনের পথ সুন্দর করে দিবে, ভবিষ্যৎ আল্লাহ উজ্জ্বল করে দিবে। কোন মুরব্বীর কলিজায় ব্যথা দিয়া তুমি তোমার জীবন সাজাইতে পারবা না, পারবা না। কারণ মুরব্বীর দিলের ব্যথা আল্লাহর কাছে পৌঁছে যায়, আর যদি দিল থেকে দোয়া দেয়, দোয়াটাও পৌঁছে যায়। আলী রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীতে নামাজের জন্য বের হইছেন। ইমাম বলেন, আমার আপনার নবী রহমতুল্লাহ। হযরত আলী ঘর থেকে বের হয়েছেন মসজিদে, যে আল্লাহর নবীর পিছনে নামাজ পড়বেন। বের হয়েছেন ঘর থেকে নির্ধারিত টাইমে, কিন্তু মসজিদে নববী যাওয়া পর্যন্ত একটা চিকন গলি আছে, গলিপথ। এই গলিপথটা এত চিকন, একজন গেলে আর একজন আইতে পারে না, আরেকজনের গায়ে টাচ লাগে, একটু সরায় যাইতে হয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বের হয়েছেন, গলিতে ঢোকা মাত্রই দেখেন একজন মুরব্বী মানুষ
লাঠিতে বর দিয়া কোমর তার বাঁকা হয়ে গেছে, লাঠিতে বর দিয়া সে এই গলিপথ পার হইতেছে। এখন হযরত আলী চিন্তায় পড়ে গেলেন, আমি যদি আল্লাহর নবীকে প্রথম রাকাতেই নবীকে ধরতে হয় তাহলে আমাকে একটু দ্রুত যাওয়া লাগবে, আর তাড়াতাড়ি গেলে এই মুরব্বী চাচাকে একটু ধাক্কা দিতে হবে অথবা বলতে হবে একটু সাইড দেন, এতটুকু বলতে হবে। আর যদি না বলি তাহলে আমার আল্লাহ খুশি হবে। আল্লাহু আকবার। কারণ মুরব্বীকে আল্লাহ মায়া করে, আল্লাহ মায়া করে, আল্লাহ সম্মান দেয়, আল্লাহ যাদের সম্মান দেয় আমি আলী ও তার সম্মান দিব। দরকার হয় এক রাকাত নামাজ ছুটে যায়, ছুটে যাক। মুরব্বীকে আল্লাহ সম্মান দেয়, আমিও সম্মান দিব। প্রয়োজনে আমার এক রাকাত যদি নামাজ ছুটে যায়, ছুটে যাক, ছুটে যাক। এই বইলা হযরত আলী পিছনে পিছনে হাঁটতেছেন, বলেন না আমারে সাইড দেন, এই কথা হযরত আলী বলেন না। কিন্তু আল্লাহর কাছে হযরত আলী এই আমলটা এত পছন্দ হয়েছে, নবী নামাজে দাঁড়ায় রুকুতে চলে গেছেন, রুকুতে চলে গেছেন। যেই মাত্র নবী রুকুতে গেছেন এমনি আল্লাহ জিব্রাইলকে পাঠায়, কই জিব্রাইল যাও আমার বন্ধুকে রুকুতে যায় বলো রুকু যেন লম্বা করি, কারণ আমার আলী এখনো নামাজে শরীক হয় না। জিব্রাইল আমিন আইসে কই মায়ার নবী গো, ওগো নবীজি মাথা তুলবেন না, ওগো নবী মাথা তুলবেন না, কারণ আপনার আলী এখনো রাস্তায়। আল্লাহ নবী নামাজের ভিতরে অবাক হয়ে গেলেন, আলীর জন্য আল্লাহ আমার নামাজ লম্বা করতে কয়, রুকু লম্বা করতে কয়, যেন আলী রাকাত পাওয়া হয়। নামাজে নবীজি আর কিছু বললেন না, কথা বলা তো যায় না। নবীজি রুকু লম্বা করতেছেন, জিব্রাইল আমিন নবীর পাশে দাঁড়ায় রইছেন। যেই মাত্র আলী তিনি মায়ার নবীকে আয়েশা রুকুতে পাইছেন, তখন জিব্রাইল কই নবী গো মাথা উঠান, আপনার আলী আপনারে রুকুতে পায়া গেছে। সুবহানাল্লাহ। हैदार तेरा नाम से इस्लाम रहेगा, हैदार तेरा नाम रहेगा, दुनिया की शजाअत में तेरा नाम रहेगा, दुनिया की शजाअत में तेरा नाम रहेगा, मुआविया तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा। अल्लाहु अकबर। और जुड़े बोली अल्लाहु अकबर। নামাজ শেষ হওয়া মাত্রই মায়ার নবী মিম্বরে বসে ডাক দিলেন, আলী এদিকে আসো। হযরত আলী মায়ার নবীর সামনে বসছেন, সাহাবায়ে কেরাম সবাই তাকায় রয়েছেন। আল্লাহর নবী কি জিজ্ঞেস করবেন? সাহাবীরও প্রশ্ন, নবী আজকে এত লম্বা রুকু কেন করলেন? সাহাবায়ে কেরামের জানবার ইচ্ছা আসেনি না নাই? আজকে এত লম্বা রুকু কেন হলো? মায়ার নবী ডাক দিলেন, আলী এদিকে আসো, আজকে নামাজে আসতে দেরি হলো কেন? হযরত আলী বলেন, নবী গো কই আমার তো দেরি হয় নাই, আমি তো আপনাকে রুকুতে পাইছি। রুকু পাইলে রাকাত পাওয়া হয়, ঠিক না? জানেন নি মাসালা? রুকু পাইলে কি পাওয়া হয়? আপনি যদি ইমাম সাহেবের সেজদায় পান তাহলে রাকাত পাইছেন, রাকাত একটা ছুটছে। রুকুতে পাইলে নামাজ একবার অন্তত সুবহান রাব্বিয়াল আযীম এতটুকু সময় পরিমাণ আপনি ইমাম সাহেবের রুকুতে পাইতে হবে। কিন্তু আমাদের সমাজে কিছু মুসল্লি আছেন যারা মাসালা জানে না, এরা এরকম করে যে ইমাম সাহেব রুকু থেকে উঠতে গেছে, হ্যাঁ নিজে নিজে রুকু করে নিজে নিজে রুকু হইরা নামাজে শরীক হইয়া সেজদা দেয় না, কিছু করে না, বা এক রাকাত পরে করে না, আদায় করে না। এক রাকাত তার পরে আদায় করার কথা ইমাম সাহেবের সালামের পরে, কিন্তু করে না। বলে কি ভাই আপনি এক রাকাত পড়লেন না? কেন? আমি তো রুকু করছি। ইমাম সাহেবের সাথে তো পান নাই। না পাইলে কি হয়েছে? আমি নিজে নিজে করছি। নিজে নিজে রুকু করলে আর ইমাম সাহেবের সাথে পাওয়া হয় না।
আপনি রুকু থেকে হুজুর উঠে গেছে, আপনার আর নিজে নিজে রুকু করার দরকার নাই, আপনি সাথে সাথে শরীক হয়ে যান। আবার আমাদের কিছু মানুষ আছে ভাই এমন, রুকু না পাইলে সে নামাজে গিয়া এই পাঞ্জাবি ঠিক করে, গড়ি ঠিক করে, এই ঠিক করে, কেন কি ওই রুকুতে গেছি গিয়া, এখন আরেকবার হুজুর সেজদা টেজদা দিয়া উঠো, উঠার পরে যখন আবার রুকুতে যাওয়ার টাইম আইবে তখন ধর্ম। অথচ আল্লাহর বান্দা জানেই না যে অতিরিক্ত সে যদি সেজদায় শরীক হয়, এই সেজদাটা তার নামাজের ভিতরে পড়লো না, কিন্তু আল্লাহরে তো অতিরিক্ত সেজদা দিল। এতে আল্লাহ কত খুশি হয়। সে যদি আইসি দেরি না কইরা, ভাইরে আমার মালিকের কদমে এখন সেজদা চলছে, আমার আর দেরি করা ঠিক না, সাথে সাথে সেজদায় চলে গেল, আল্লাহ কেমন খুশি হইতো যে দেখো আমার বান্দা, সে কিন্তু এই সময় শরীক না হইলেও পারে, তারপরে রাখাতে হইলেই হয়, কিন্তু আমি আল্লাহর কদমে কত তাড়াহুড়া করে সেজদা দিছে, এতটুকু সেজদা তো আল্লাহর কাছে নাজাতের উসিলা হয়ে যেতে, নামাজ কবুলের উসিলা হয়ে যাবে। আর আমরা এরকম, আর আসতেছে রমজান মাস সামনে, মাশাআল্লাহ, তখন তো দেখবেন খতমে তারাবিতে অনেক যুবক আছে এমন, ওই পিছনে ঘুমায়, যেই খালি ইয়ালামুনকে টান দিছে তখনই রুকু থেকে ধরে কইরে এখন শেষ হুজুর রুকুতে যাইব, এখন গে হাজির হয়। কি ভাই এগুলা কি? আমরা নামাজে হাজির হয়েছি কাকে খুশি করার জন্য? তাহলে তো আমার সবসময় টার্গেট রাখা উচিত যে আমার কোন কাজটাতে আমার আল্লাহ খুশি হয়, এগুলা করব না। নবী বলেন, আলী দেরি করলা কেন? নবী গো আমি তো দেরি বেশি হয় নাই, আমি তো আপনার রুকুতে পাইছি। আল্লাহ নবী কয়, রুকু কেমনে পাইছো খবর আসেনি? বলে কেমনে? মিয়া আমি রুকুতে গেছি আর জিব্রাইল আমার রুকুতে হ্যাং করে রাখছে। ইয়া রাসূলুল্লাহ এটা কি করে? বলে হয় এটাই তো বলে। আমি মাথা উঠাইতে যাই, এমনি জিব্রাইল কই, নবী গো মাথা তুইলেন না, আপনার আলী এখনো রাস্তায়। এ আলী কি হয়েছে খুলে কো, আল্লাহর কাছে এত প্রিয় হয়ে গেল তোমার ওই আমল, কি করছো রাস্তায় এটা কও। হযরত আলী বলে, ইয়া রাসূলুল্লাহ আমি তো নির্ধারিত সময়ে বের হয়েছি গো মায়ার নবী, গলিতে আসা মাত্র একজন মুরব্বী মানুষ, এই মুরব্বী মানুষকে সম্মান দেখাইতে যায় আমার একটু দেরি হয়েছিল। নবী কই, আলী রে এইবার বুঝো মুরব্বীকে সম্মান করলে আল্লাহ কেমন খুশি হয়। আমি নবীর নামাজ আল্লাহ লম্বা করে দিছি। এ যুবক, এজন্য বলি বাবা সাবধান, বাপ মার সাথে বেয়াদবি করো না। বাবা মা তারাও আজকে মুরব্বী হয়ে গেছে, তারাও আজকে মুরব্বী, সমাজের মুরব্বী বাবা যারা বাবার বন্ধু, যারা বাবার বয়সের, তাদের সাথে বেয়াদবি করবা না, কারণ তাদের অন্তরের দোয়া তোমার সামনের জীবনের পথ আল্লাহ সুন্দর করে দিবে। এজন্য আল্লাহ পাক কয়, লাউলা মাশাইখ রুকা ওয়াশ শাবাবু খুশা ওয়াল আতফালু রুদ্দা ওয়াল আনআমু রুদ্দা লাজআলতুস সামাআ হাদিদা ওয়াল আরদা খাফসফা ওয়াত তুরাবা রামাদা ওয়ামা আনজালতু মিনাস সামাই কাতরা ওয়ামা আনবাততু মিনাল আরদি নাবাতা বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা। আল্লাহ বলেন, যদি 4 শ্রেণী জমিনে না থাকতো, আমি আল্লাহ কত আগে জমিনের লোহা বানায় দিতাম, আসমানের লোহা বানায় দিতাম, জমিনকে আমি আল্লাহ তামা তামা বানায় দিতাম। ওয়ামা আনজালতু মিনাস সামাই কাতরা, এক ফোঁটা রহমতের বৃষ্টি আমি জমিনে দিতাম না, যদি এই 4 শ্রেণী জমিনে না থাকতো। জমিন থেকে একটা ফসল আমি উঠতে দিতাম না। বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা, পরপর জমিনে শুধু গজব আর গজব নামতো। দেখো না গত সপ্তাহের আগের সপ্তাহে তুরস্ক সিরিয়ায় কত বড় ভূমিকম্প হয়ে গেল, জমিন 5 তলা 10 তলা বিল্ডিং গিলে ফেলল, 50,000-এর উপরে মানুষ জমিনের পেটে চলে গেল। আল্লাহ কই এরকম ভাবে প্রতিদিন জমিন এরকম চায়, কিন্তু আল্লাহ কয়
এখনো এমন কিছু বৃদ্ধ বান্দা বান্দি, ওরা বৃদ্ধ বয়সে আমি আল্লাহর সাজদা দেয়। এখনো কিছু যুবক, যেই যুবক যৌবনে গুনাহ থেকে নিজেরে বাঁচায়, এদের দিকে তাকাইয়া আমি জমিন টিকায় রাখছি। এ যুবক, উলামায়ে কেরামের মেহনত আছে বিধায় এখনো যুবকের অন্তরে আল্লাহর ভয়, ঠিক কিনা? উলামায়ে কেরামের হরকত আছে বিধায় এখনো মুরব্বী বাবাজিরা মসজিদে যায় আল্লাহর কদমে সিজদা দেয়, এখনো মসজিদে যায় মানুষ আল্লাহর কদমে সিজদা দেয়। তাহলে বোঝা গেল এই জমিন আল্লাহ টিকায় রাখছে আল্লাহর নামের উসিলায়, আর আল্লাহ নামের পরিবেশ আল্লাহ টিকায় রাখছে উলামায়ে কেরামের উসিলায়। এজন্যই উলামায়ে কেরামের কদর দরকার, ঠিক কিনা জোরে বলেন? উলামায়ে কেরামের কদর বেশি বেশি দরকার। উলামায়ে কেরামকে মহব্বত করব, উলামায়ে কেরামের কথা মতো চলব। আল্লাহর নবী বলেছেন, আলাইকুম বিমুজালাসাতিল উলামা ওয়া ইসতিমাই কালামিল হুকামা ফাইন্নাল্লাহা তাআলা ইউহয়ি কলবাল মাইয়িত বিনুরিল হিকমা কামা ইউহয়িল আরদাল মাইতাতা বিওয়াবিলিল মাতার। মায়ার নবী, দয়ার নবী বলেন, ফিতনার জমানায় তোমরা যারা দৌলতে ঈমান হেফাজত করতে চাও, নিজে নিজে চলবা না, চলতে গেলে বিপদে পড়বা। যদি তোমার ঈমান হেফাজত করতে চাও, ঈমানের রশিটারে আলেমদের সাথে বাঁধো। আল্লাহু আকবার। ঈমানের রশিটাকে উলামায়ে কেরামের সাথে বাঁধো। নদীর কাটির নৌকা যদি তাকে ঝড় তুফানে নিয়ে যাবে, কিন্তু নৌকা যদি তুমি গাছের সাথে বাঁধা রাখো, ঝড় তুফানে নৌকা নিবে না। আমার আপনার ঈমানের উপর মাঝে মাঝে ঝড় তুফান আসবে রে যুবক। এই ঝড় তুফান কেমনে আসবে তুমি টের পাবা না। উত্তরে আইছে না দক্ষিণে আইছে, পূবে আইছে না পশ্চিমে আইছে, তুমি টের পাইবা না, টের পাইবা না। যখনই আইব তখন যদি তোমার ঈমানের রশি আলেমদের সাথে বাঁধা থাকে, শত ঝড় তুফানেও আল্লাহ তোমার ঈমান হেফাজত রাখবে। কাদিয়ানীরা দেখেন না ইজতেমা শুরু করে দিছে উত্তরবঙ্গে, পঞ্চগড়ে কাদিয়ানীরা বিশাল বড় ইজতেমা করার প্ল্যান করেছে রে যুবক। এগুলো তোমার আমার ঈমানের ডাকাত কাদিয়ানীর দল, ঠিক কিনা জোরে বলো? তোমার আমার ঈমানের ডাকাত কত রঙে কত সুরতে আমার আপনার সামনে আসবে, এটা তুমি আমি টের পাবো না, টের পাবে উলামায়ে কেরাম। কারণ উলামায়ে কেরামের কাছে কোরআন হাদিসের রাডার আছে, রাডার। উলামায়ে কেরামের রাডারে ধরা পড়ে যায়, উলামায়ে কেরামের রাডারে ধরা পড়ে যায়। যত বড় ফাকরি থাকুক, যত বড় জুব্বা থাকুক, যত লম্বা দাড়ি থাকুক, একই ঈমানের বন্ধু না ডাকাত, এটা আলেম উলামার রাডারে ধরা পড়ে। বিশেষ করে উলামায়ে দেওবন্দের রাডারে ধরা পড়ে। আজও পর্যন্ত কোন ডাকাত যত সত্য বেশি আসুক না কেন, উলামায়ে দেওবন্দের চোখে কোনদিন ফাঁকি দিতে পারে নাই, পারবেও না ইনশাআল্লাহ। বোরকা পরে আসছে উলামায়ে দেওবন্দ, তারা গাইনি ডাক্তার সেজেছেন, গাইনি ডাক্তার সেজেছেন। ডাকাত যেই সুরত ধরে আইছে, উলামায়ে দেওবন্দ সেই সুরতে পরে ধরছেন, ঠিক কিনা? ঠিক কিনা? তাহলে বলুন, কাদিয়ানীরা এরা মুসলমান না কাফের? আর একটু জোরে বলেন, মুসলমান না কাফের? কাদিয়ানীদেরকে যারা কাফির কইব না, এরাও কাফির। এদের মতবাদ কি? এদের মতবাদ হলো আমার নবীর পরে নবী নাই, নবীর পরে নবী কাদিয়ানী। আর আমাদের আকীদা হলো, আমাদের ঈমান হলো আমার নবী শেষ নবী, নবীর পরে নবী। জোরে কর, নবীর পরে নবী। আমার নবীর খতমে নবুয়ত, এটা হলো নবীজির শান মান। খতমে নবুয়ত হলো আখেরি নবীর শান মান। এই খতমে নবুয়তের সিংহাসন লইয়া টান দিব কাদিয়ানী, আর আমি নবীর আশিক হইয়া সায়া সায়া দেখমু আর তাল বাজাইমু। কিয়ামতের ময়দানে নবীর সামনে গিয়া আবার কইমু, আল্লাহর নবী গো, আমি আপনার উম্মত, একটু সুপারিশ করেন। নবী আপনার লাগি সুপারিশ করেন। হ্যাঁ, নবী যদি তখন কয় আমার সম্মান লইয়া টান দিল, আর তুই একটু মুখ ফুটে আওয়াজও করলি না, আবার আমার আশিক দাবি করস, ওই দিন আল্লাহ নবীর সামনে মুখ দেখাইবার কোন উপায় আছে?
তাহলে খতমে নবুয়তের আন্দোলন কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করার আন্দোলনে উলামায়ে কেরাম যখন যে অবস্থা ডাক দিবে, প্রত্যেকটা নবীর উম্মত যদি দাবি করি আমি নবীর উম্মত, তাহলে হাটে থাকি, বাজারে থাকি, জঙ্গলে থাকি আর মাঠে থাকি, আওয়াজ পাওয়া মাত্রই ঈমানি দায়িত্ব নিয়ে মাঠে ময়দানে হাজির। কারা কারা হইতে রাজি হাত উঠে আল্লাহকে দেখান। মাশাআল্লাহ, আমার ভাইরা সজাগ আছি তো? সবাই সজাগ আছি তো? হ্যাঁ, এটা খালি চৌকের সজাগ না, দিলের সজাগ বলতেছি। সব দায়িত্ব সব ঠিকাদারি যদি মেসাবগলে দিয়া দেন তাইলে হইব? আপনারা যদি সব দায়িত্ব আলেম উলামারে দিয়া দেন, আল্লাহর কাছে নিজে জবাব দেওয়া যাইব? কিছু কিছু বিষয় আছে যেগুলা খালি হুজুরদের দায়িত্ব না, গোটা উম্মার দায়িত্ব, গোটা নবীর সমস্ত উম্মতের দায়িত্ব। এজন্য কাদিয়ানী বিরোধী আন্দোলন এটা সমস্ত উম্মতের উপরে এই দায়িত্ব ফরজ ফরজ ফরজ। কেউ বাঁচতে পারবে না, কেউ বাঁচতে পারবে না। আল্লামা আহমদ শফী রাহিমাহুল্লাহ আজকে দুনিয়ায় নাই, শেষ বয়সে এই ডাকটা দিয়ে একটু গরম কইরা হায়াত পেয়ে বের পাইলেন না। পাকিস্তানের জমিনে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করা হয়েছে সংসদে, আর সেই কাদিয়ানীদেরকে সংসদে কাফের ঘোষণা করার জন্য লক্ষ লক্ষ নবীর আশিকের মিছিল বের হয়েছিল, আর সরকার গুলি করে 10,000 নবীর আশিককে শহীদ করেছে, যার বিনিময়ে পাকিস্তানের পার্লামেন্টে আইন করে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করা হয়েছে। আমি তো মনে করি বাংলাদেশে নবীর আশিক পাকিস্তানের চেয়ে কম না বরং বেশি আছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? অতএব যদি উলামায়ে কেরামের ডাকে আবারও ডাক দেওয়া হয়, উলামায়ে কেরামের নেতৃত্বে যদি সংসদে আইন করে বাংলাদেশের সরকারের কাছে দাবি পেশ করছে, জনগণকে ময়দানে ডাক দেওয়া হয়, প্রয়োজনে যদি আমাদের বুকে গুলি চলে, পাকিস্তানে 10,000 মরছে, আমরা 10 লাখ নবীর জন্য মরতে কারা কারা তৈয়ার? হাত উঠে আল্লাহকে দেখা। এজন্য বলি ইসলাম যেমন নরম তেমন, জোরে কোন, যেমন নরম তেমন। তুমি আমার একটা গালি দিলাও আমি নরম, কিন্তু আমার নবীর সম্মান লইয়া টান দিবা, চেয়ার লইয়া টান দিবা, আর আমি নরম। আর এই সময় আমি হাত জোর করবো আর কইমু তাকদুন লয়ে গেছি গে যাও কি। ওয়া 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 ওয়া। আমার ভাইয়েরা বন্ধুরা, এজন্য বলতেছিলাম একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনি। আল্লাহ বলেন, বান্দা আমারে খুশি কর, আমারে খুশি কর। তোর কাকে তোর উপরে খুশি এটা দেখা লাগবে না, তুই খালি দেখ আমি তোর উপরে খুশি কিনা। তোর উপরে কেডা খুশি এটা দেখিস না। আজকে আমরা এটা দেখতেই ভুল করছি। ভারত খুশি নি দেখো, পাকিস্তান খুশি নি দেখো, অমুক নেতা খুশি নি দেখো, অমুক দেশ খুশি নি দেখো। আল্লাহ কই, হায় রে বুকার বুকা, তুই কি এটা তোর চিন্তা করার কথা ছিল? তোর চিন্তা করার কথা ছিল দেখো আমার আল্লাহ খুশি কিনা। আমি আল্লাহ যদি তোর উপরে খুশি থাকি, ওরা সব যদি তোর দুশ্মন হয়, বিন্দু পরিমাণ পশম নড়াইতে পারবে না। এই ইয়াকিন আসেনি না নাই? এই ইয়াকিন আমাদের দুর্বল হয়ে গেছে, এই ইয়াকিন আমাদের দুর্বলতা এসেছে, যার কারণে আল্লাহ নারাজ। আল্লাহ নারাজ। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আল্লাহ বলেন আমি আল্লাহ হলাম ইমানদারের বন্ধু। আল্লাহু আকবার, জোরে করুন। এটা আল্লাহ নিজে ঘোষণা দিয়ে দিয়েছেন, বান্দা আমি আল্লাহ তোর বন্ধু, আমি আল্লাহ তোর বন্ধু। এইবার আমি আপনি আল্লাহকে বন্ধু বানাইতে হবে, আমি নিজেকে দাবি করতে হবে আমিও আল্লাহর বন্ধু। যদি এদূর হয় তাহলে বন্ধু বন্ধু সাহায্য করবে, এটা বন্ধুত্বের দাবি। বন্ধুকে যদি আরেকজন মানুষ পিঠায় আর বন্ধু যদি ছায়া ছায়া দেখে, তাহলে এটা বন্ধুত্বের সাথে নিমক হারামি। আপনার পিঠায় আর আপনার বন্ধু ছায়া ছায়া তাল, এটা কি বন্ধু?
তাহলে আল্লাহ যে বললো আমি তোমাদের বন্ধু, এখন আমাগরে ফিটাইতেছে, আমরা রক্ত ধরতেছে, আল্লাহ দিয়ে লড়েও না সরেও না, কে এর বন্ধু? প্রশ্ন জাগেনি না জাগে না? কঠিন ভাবে আল্লাহকে নারাজ করে ফেলেছি। আল্লাহ তো আমি তোর বন্ধু, আর আমি কই না ভারত আমার বন্ধু। আল্লাহ তো আমি তোর বন্ধু, কিন্তু আমি কই না আমেরিকা আমার বন্ধু, রাশিয়া আমার বন্ধু, চীন আমার বন্ধু। এই জন্য আল্লাহ কঠিন ভাবে নারাজ, কঠিন ভাবে আল্লাহ নারাজ হয়ে গেছে। আল্লাহ পাক কঠিন ভাবে নারাজ হয়ে গেছে। নারাজ হওয়ার কারণে আল্লাহ আমাদের থেকে মুখ ফিরায় রাখছে। এজন্য আমাদের রক্ত ঝরতেছে জমিনে। ফিলিস্তিনের জমিনে প্রতিনিয়ত মুসলমান ভাই রক্ত ঝরে। গাজার মানুষ গুলি রাতে ঘুমাইতে পারে না রে যুবক, তুমি আর আমি ঘুমাই, কিন্তু মা সারাটা রাত জায়গা জায়গা সন্তানের মাথার পাশে পাহারা দেয়, কখন জানি দুশ্মনের বুলেট এসে করে পড়ে। আমি আপনি যখন আর্জেন্টিনা ব্রাজিলের খেলা নিয়ে মত্ত, ওই রাতেও ফিলিস্তিনে একজন মুসলিম যুবক অসুস্থ বাবার ঔষধ আনতে হাসপাতালে না গেছে, ফার্মেসিতে বাবার জন্য ওষুধ আনতে গেল। ওই যুবক বাবার জন্য ওষুধ নিয়ে আনতে পারে নাই, বরং বাবার কাছে লাশ হয়ে ফিরছে ইহুদিদের গুলির দ্বারা। আমারে আর তোমারে আর্জেন্টিনার খেলা নিয়ে পাগল বানায় রাখছে। ওরা খেলা দেখে না, আমারে আর তোমারে দেখায়। আমি আর তুমি খেলা দেখি, ওরা আমার ভাইয়ের বুকে গুলি চালায়। যেই মুহূর্তে আমি হাততালি দিই খেলা দেখা, ওই মুহূর্তে আমার ভাইয়ের বুকে গুলি চলে। আমার মুসলিম বোনের কান্নার আওয়াজ কারাগার থেকে আসমানে ভাসে, আমার কানে পৌঁছে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বান্দা এখনো সময় আছে, আমি আল্লাহরে খুশি কর, আমারে খুশি করলে কে তোর দুশমন কে তোর বন্ধু এটা দেখার প্রয়োজন নাই। আমি আল্লাহ তোর জন্য যথেষ্ট। দুই বন্ধু আছিল, ঘনিষ্ঠ বন্ধু, একজন আরেক বন্ধু চলে না, খায় না, যায় না, মাতে না, মুতে না, একসাথেই চলে। একজন আরেকজনের জন্য এত পাগল, মিসাল দিয়া বলতেছি শুনেন। দুই বন্ধু একজন আরেকজনের ছাড়া চলে না। একজনের গায়ে যদি কেউ আঘাত করতে চায়, আরেকজন যায় পাশে দাঁড়ায় কয়, সাবধান, তুই দোস্তের গায়ে হাত তুলবি না, আগে আমার হাত তুল। এত ঘনিষ্ঠ বন্ধু। এই দুই বন্ধুর ভিতরে এক বন্ধু অসুস্থ হয়ে গেছে, আর আরেক বন্ধু সুস্থ আছে। দোস্তর কাছে গেছে, দোস্তরে দেখতো, দোস্তকে দোস্ত আমি অসুস্থ যাইতে পারবো না, আজকে আমাদের এলাকায় একটা ওয়াজ মাহফিলে আমার একজন প্রিয় বক্তা আসবে, হুজুরের ওয়াজটা আমার বড় ভালো লাগে, অসুস্থ হওয়ার কারণে আমি যেতে পারবো না। দোস্ত তুই ওয়াজটা রেকর্ড করবি নে, আমি তোরে 500 টাকা দিলাম, এমবি খরচ তুই করবি, রিক্সায় আসা যাওয়ার ভাড়া তুই এটা থেকে দিবি, লাগলে তুই নিজেও কিছু খরচ করিস নে, 500 টাকা নে। এই 500 টাকা দিয়ে তুই যাতায়াত খরচ এমবি খরচ সব করবি। এই 500 টাকা নিয়ে এসে আইসে হুজুরের ওয়াজ রেকর্ড করতো। যেই মাত্র রাস্তা দিয়ে রিক্সায় আয়, রাস্তার মধ্যেই পাওয়া গেছে তার সকিনা পুরাতন বান্ধবী। সকিনায় পায়া তারা ইশারা দিছে, এমনি রিক্সা থেকে নাইমে গেছে, নাইমে বান্ধবীর সাথে গল্প শুরু করেছে। গল্প করে মজাই লাগে। বান্ধবী কই এতদিন পরে আইসো, কিছু খাওয়াইবা না? কয় হ খাওয়াইতেছি, নোয়াখালী বাজার থেকে মিষ্টি লইয়া আইসে, টাকা দিয়ে মিষ্টি নিত। কোন টাকা? কয় বন্ধু যে টাকা দিছে ওই টাকা। বান্ধবীর মিষ্টি খাওয়াইবার লাগে টাকা দিছে। হ্যাঁ, এই টাকা দিয়ে মিষ্টি কিনছে, কিনা বান্ধবীর মিষ্টি খাওয়াইছে। এই তালে তালে ওয়াজের প্রতি ওয়াজ শেষ, সে ওয়াজের মাটুই যাইতে পারছে না। পরের দিন দোস্তর কাছে গেছে, দোস্ত কই আমার ওয়াজটা দে। কই হাই দোস্ত কেমনে কই, শরম লাগে দোস্ত, সকিনায় পেয়ে গেছিল, আর ফের তালে তালে ফইরা ওয়াজ যে কোন বাই গেছে এটা আমার খবরই নেই। কত টাকাটা দে? টাকা দিয়ে বান্ধবীর মিষ্টি খাওয়াই ফেলছি। বন্ধু নারাজ হইছে খালি না বেশি নারাজ হইছে? দোস্ত শুন, কাজটা তুই ঠিক করলি না, বন্ধুর সাথে নিমক হারামি করলি। আরে আমার ডিউটি যদি তুই ঠিক রাখতি, আমি তোরে পুঞ্জি দিলাম 500 টাকা, আমার পুঞ্জি, আমার ডিউটি তুই পালন করলি না। যদি আমার পুঞ্জিটা লইয়া তুই আমার ডিউটি ওয়াজটা তুই রেকর্ড করতি, আওয়াজ যাওয়ার পথে তুই কি করলি আমি এত হিসাব তোর কাছ থেকে নিতাম না।
বাকি টাকা তুই কেমনে খরচ করলি তাও তোর জিগাইতাম না। আমি খুশি হইয়া তোর অনেক কিছুই আমি তোর মাফ করে দিতাম, কোন খবর আমি লইতাম না, জিগাইতাম না, যদি আমি আমার ডিউটি পায়ে যাইতাম। কিন্তু তা তুই করলি না। ঠিক আছে নে, আজ থেকে তুই তোর পথে, আমি আমার পথে। পরের দিন বাজারও তার দোস্তরে 10 জনে পিটায়, হে ছায়া ছায়া দেখে মানুষে কয়ে মিয়া, অন্যদিন তার পাশে দেয়, তুমি নিজে বুক পাইতে দিছো, আজকের এই দোস্তরে পিটায় তুমি যাও না। কয় না, এর কপালও আরো কিছু মাইর লাগবো। ঠিক তেমনি আল্লাহ পাক কয়, বান্দা আমি আল্লাহ তোরে এই চোখ নামক 2টা পুঞ্জি দিলাম, হাত আমি আল্লাহর দেওয়া পুঞ্জি, পা আমি আল্লাহর দেওয়া পুঞ্জি, সুস্থ একটা দেমাগ আমি আল্লাহর দেওয়া পুঞ্জি, এই সুস্থ একটা দেহ আমি আল্লাহর দেওয়া পুঞ্জি। ডিউটি তোরে দিছি একটা, আমার গোলামি, আমার গোলামি, আমি আল্লাহর গোলামি যদি তুই আমার দেওয়া পুঞ্জি দিয়ে ঠিক মতো রাখতি, তাহলে আমি আল্লাহ তোর কাছ থেকে এত হিসাব নিতাম না। কিন্তু আমার দেওয়া পুঞ্জি তুই সকিনার তুলে ব্যয় করলি, আমার দেওয়া পুঞ্জি দিয়ে তুই তোর বান্ধবীরে মিষ্টি খাওয়াইলি, অথচ পুঞ্জি আমার ব্যয় করলে আরেকজনের দলে। আমার ডিউটি পালন কইরা যদি তুই এরকম 2-1 গল্প করতি, হয়তো আমি তোর কাছ থেকে জীবনের এত হিসাব নিতাম না, যদি বন্দেগি পাওয়া যাইতাম। ঠিক আছে নে, আমার পুঞ্জি তখন তুই সকিনার তুলে ব্যয় করলি, আজ থেকে তুই তোর পথে, আমি আল্লাহ আমার পথে ছিলাম, আমি তোর বন্ধু, অতীতের ইতিহাস সাক্ষী, আমি সাহায্য করেছি, আমি মারছি, আমি ময়দানে গেছি। আল্লাহ বন্ধু, বদরে তুমি মারো নাই, মারছি আমি আল্লাহ। বদরে তুমি মারো নাই, মারছি আমি আল্লাহ। আল্লাহ ইতিহাস সাক্ষী আমি কতটা তোমার জন্য করছি, কিন্তু আজকে তুই আমার সাথে এত বড় বেঈমানি করলি, আজ থেকে তুই তোর পথে, আমি আল্লাহ আমার পথে। এখন আমারে আর আপনারে দুশমনে পিটায়, বন্ধু ছায়া ছায়া দেখে সাহায্য করে না। যেই মালিক অতীতে তিনি নিজে সাহায্য করলো, এই মালিককে বেশি নারাজ করার কারণে আজকে আমরা মাইর খাই, অথচ আল্লাহর সাহায্য আসে না। অতএব এই মুহূর্তে সবচেয়ে বড় কাজ হলো, সবচেয়ে বড় সবক হলো আল্লাহকে খুশি করা। যখনই আমরা আল্লাহরে খুশি করব, অতীতের বিজয় আর সম্মান আবারও ফিরে আসবে। বদরের আল্লাহ আজও আছে না নাই? উহুদের আল্লাহ আজও আসেনি না নাই? মুতায়ারমুকের আল্লাহ আজও আসেনি না নাই? সর্বসময় আল্লাহ আসি। এজন্য বলি যুবক, হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, যুবক আল্লাহরে খুশি করো। আর আল্লাহকে খুশি করা অতি সহজ। আল্লাহ কই কেমনে? কই এই মুহূর্তে যদি আমি আপনি নিয়ত করি, মালিক যা করেছি ভুল করেছি, আর করবো না, আর করবো না, আল্লাহর সাথে সাথে এই মুহূর্তে আমার আপনার উপরে খুশি। পারবো না ইনশাআল্লাহ? মুহূর্তের ভিতরে মুসা আলাইহিস সালাম একদিনকে আল্লাহ, ও আল্লাহ, মুসা আলাইহিস সালাম আল্লাহরে বিভিন্ন প্রশ্ন করতেন, ঠিক না? একটা প্রশ্ন করছেন, আল্লাহ, ও আল্লাহ, তুমি যদি বন্দা হইতা, আমি যদি খুদা হইতাম, হইছে নি প্রশ্ন? আল্লাহ কই এটা কিতাব হইতেছে, হুশ আছে নি? বলে আল্লাহ উদ্দেশ্য আছে আমার একটা, ফরের কথা বলে কইলাও, ফরেরটা কথা, ফরেরটা হইল যদি ইরম হইতো তাহলে তুমি আমার কাছে কিতা চাইতা। আল্লাহ কই আচ্ছা, তো বিষয় হইল হিডিয়া। আল্লাহ কই এমন যদি হইতো তো না হইতো, তাহলে আমি তোমার কাছে সুস্থতার নিয়ামত চাইতাম। মুসা আলাইহিস সালাম সাথে সাথে কয়, ও আল্লাহ, আমি তোমার কাছে সুস্থতার নিয়ামত চাই। আল্লাহর মুখ দিয়া বাইর করাইছে, কোনটা আল্লাহর কাছে চাইতাম সবার আগে? আল্লাহকে সুস্থতার নিয়ামত চাও। এজন্য আল্লাহ আমাদেরকে এখানে সুস্থ রাখছে, এটা বহুত বড় নিয়ামত, ঠিক না ভাই? তওবার নিয়ত কারা কারা আছে একটু হাত উঠে আল্লাহকে দেখান। আল্লাহ তুমি আমাদের প্রতিটা হাতকে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ আমরা আজ যা করেছি মালিক ভুল করেছি, আর করবো না। আমার দোকানদার ভাইয়েরা আর কোনোদিন দোকানদারি করতে যায় মিছা কথা, এরকম ভাবে কোন ধরনের মানুষের ঠগাইবার চিন্তা করবো না। আজান হলেই দোকান বন্ধ করে মসজিদে যাব, আল্লাহ খুশি হয়ে যাবে। আর আল্লাহ খুশি হয়ে গেলে আল্লাহ কইতেছে, বান্দা তোর ঘরে বাইরে সব কিছুর সমস্যার সমাধান আমি আল্লাহ নিজে জিম্মাদার। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়া